কোপা দেল রের সেমিফাইনালে যেটা করে দেখাতে পারেননি বার্সেলোনা, এবার সেটি করে দেখালো রিয়াল মাদ্রিদ। সান সেবাস্টিয়ানের বিপক্ষে 100 গোলের এক কষ্ট জর্জরিত জয় নিয়ে কোপা দেল রের ফাইনালে এক পা দিয়ে রাখলো রিয়াল মাদ্রিদ। সান সেবাস্টিয়ানের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ের এই ম্যাচটি নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে, তাই একটি মুহূর্ত না টেনে পুরো ভিডিওটি দেখে সাথেই থাকুন। গতরাতে কোপা দেল রের সেমিফাইনালে রিয়াল সোসিয়াদের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। এর আগের রাতে কোপা দেল রের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও অ্যাথলেটিকো মাদ্রিদ। এই ম্যাচটিতে 4-4 গোলের সমতায় শেষ হয় খেলা। আজ রাতে কোপা দেল রের দ্বিতীয় সেমিফাইনালে সান সেবাস্টিয়ানের বিপক্ষে 1-0 গোলের এক কষ্ট জর্জরিত জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। সোসিয়াদের বিপক্ষে ম্যাচের একমাত্র গোলটি আসে লুইস হেনরিকের পা থেকে। ম্যাচের 19তম মিনিটে জুড বেলিংহামের পাস থেকে গোল করেন ব্রাজিলীয় এই ফরোয়ার্ড। হেনরিকের এই একমাত্র গোলের পর বেশ কিছু আক্রমণ হলেও কোনো গোলের দেখা পায়নি উভয় দল। হেনরিকের এই একমাত্র গোলে কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে 1-0-তে জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো আলচেলত্তির শিষ্যরা। সোসিয়াদের বিপক্ষে রিয়ালের দ্বিতীয় লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 1 এপ্রিল। আর এই ম্যাচটিতে জয় তুলে নিলে কোপা দেল রের ফাইনাল নিশ্চিত রিয়াল মাদ্রিদের। অন্যদিকে অ্যাথলেটিকো মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার দ্বিতীয় লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 2 এপ্রিল। আর এই ম্যাচটিতে যদি বার্সেলোনা জয় তুলে নেয় তাহলে কোপা দেল রের ফাইনালে আরও একটি এল ক্লাসিকোর অপেক্ষায় ফুটবল প্রেমীরা। তো প্রিয় ফুটবল প্রেমী বন্ধুরা, বার্সেলোনা কি পারবে অ্যাথলেটিকোকে হারিয়ে ফাইনালে রিয়াল মাদ্রিদের সঙ্গে লড়াই করতে? এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। ধন্যবাদ।